একটি বিকেলে স্ন্যাক্সের আইটেম, যা ভালো লাগে খেতে না কি বলবো, যদি আমার রেসিপি মতো বানান। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকে রেসিপিটি। সন্ধেবেলা গরম গরম জমে যাবে। প্রথমে বেশ বড় সাইজের চিকেনের দুটো লেগ পিস আর বড় সাইজের চিকেনের টুকরো নিয়েছি। এবার কিছু মশলা মাখিয়ে নেবো। 1 টেবিল চামচ চাট মশলা, 1 চামচ নুন, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ মেয়োনিজ। আর যা যা মশলা বাটবো মাখানোর জন্য সেটা দেখিয়ে দিই। 1 টেবিল চামচ গোলমরিচ গোটা, পরিমাণ মতো আদা, 20 কোয়া রসুন আর একটু ধনেপাতা কুচি, 4টে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। জল ছাড়াই বাটবো কিন্তু। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ মধু আর ওই বাটা মশলার অর্ধেকটা রেখে দেবো আমার গ্রেভির কাজে লাগবে। আর দিয়ে দেবো 1/2 কাপ বিস্কিটের গুঁড়ো। এটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। হাতে যদি সময় কম থাকে 30 মিনিট মাখিয়ে রাখলেও হবে। চিকেনটা ধুয়ে কিন্তু অবশ্যই জলটা কিন্তু ঝরিয়ে নেবে, তাহলে দেখবেন মাখাতে সুবিধা হবে, কোনো জলীয় ভাবটা থাকছে না। কারণ চিকেনটাকে আমায় প্রথমে ফ্রাই করতে হবে, তাই জলীয় ভাব থাকলে ফ্রাই করা যাবে না, তাই একদম শুকনো করে নিয়েছি। প্রায় 30 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি এভাবেই। 30 মিনিট পর দিয়ে দেবো কড়াইতে 1/2 কাপ সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ওই গরম তেল ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে দেবো। তারপর তেলটা যখন গরম হয়ে গেছে একটা একটা করে চিকেন কিন্তু ছেড়ে দেবো ডিপ ফ্রাইয়ের জন্য। আঁচটাকে কমিয়ে রেখে বারবার বলি ফ্রাই করবেন, কারণ কি হবে, ভেতরের মাংসটা তো কাঁচা, তাই ভেতরের মাংসটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়, একটু সময় ধরে ভাজা হয়, তাই জন্য আঁচটাকে কমিয়ে রেখে ভাজবেন। দেখবেন ভাজাটা খুব ভালো হবে, তাতে কোনো কাঁচা ভাব থাকবে না। এভাবে সন্ধ্যাবেলায় গরম গরম স্ন্যাক্স হিসাবে তো রেসিপিটি ভীষণ ভালো লাগবে, যা বাড়িতেই আমার রেসিপির মতো খুব সহজভাবে বানাতে পারবেন, কোনো কঠিন নয়। এবার আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন মশলাটা কিন্তু একদম ছাড়িয়ে ছাড়িয়ে আমি কিন্তু দিয়েছিলাম কড়ার মধ্যে, যাতে খুব বেশি মশলাটা না থাকে। আর ম্যারিনেটের সময় সমস্ত মশলা কিন্তু টেনে নিয়েছে, যেহেতু 30 মিনিট আমি মাখিয়ে রেখেছিলাম, তাই খুব বেশিক্ষণ এটাকে ভাজতে হবে না। বেশ নরম নরম হয়েই গেছে। কিছুটা মশলা বাটিতে পড়ে থাকবে, সেটা থাকুক, আমার এটা গ্রেভির কাছে লেগে যাবে। কোনো মশলাই এখানে ওয়েস্ট হবে না। এবার আস্তে করে এপিট ওপিট উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজার সময় বেশ খানিকটা তেল বেরিয়েছে। আর এদিকে কিন্তু বেশ ভাজাটাও হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে দেবো ভাজাগুলো। দাঁড়ান, এখনো কাজ বাকি আছে, এখনই সার্ভ করব না। এবার যা তেল থাকবে ওই তেলের মধ্যেই ওই বাটা মশলাটা দিয়ে দেবো। বললাম কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, কিছুটা ম্যারিনেট করেছি। এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু নুন দিয়ে দেবো, সামান্য, খুব বেশি নুন দেবো না, ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম। আর দিয়ে দেবো 4 টেবিল চামচ রেড চিলি সস। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, নড়েরটা ইউজ করছি, খেতেও বেশ টেস্টি হয়। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আর একটু দিয়ে দিলাম সস।
ওই 1 চামচের মতো দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে দেব। এরপর ওই যে মশলাটা চিকেনের মধ্যে মাখিয়েছিলাম, কিছুটা মশলা বেঁচে গেছিলো, সেটাও দিয়ে দেবো গ্রেভির কাজে, তাহলে কোনো মশলাই ওয়েস্ট হলো না। এবার চিকেনগুলো ঢেলে দেবো, যেহেতু কষানো হয়ে গেছে আমার, তেলও ছেড়ে দিয়েছে। এবার এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে দেবো, কষিয়ে একদম ভাজা ভাজা করে দেবো। এই সময় আঁচটাকে একদম কমিয়ে দেবেন, তাহলে খুব ভালো হবে। চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু ভালোভাবে চিকেনের গায়ে গায়ে লেগেও যাবে। এরপর দিয়ে দেবো লেবুর রস, একটা গোটা পাতি লেবুর রস দেবো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চাট মশলা, দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আঁচটাকে কমিয়ে দিয়েছি। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। এটা কিন্তু ভাবেই হয়ে যাবে, একদম ধিম আঁচেই রান্না করতে হবে। এটাকে একদম ভালোভাবে মিশিয়ে দেবো মশলার সাথে চিকেনটা। এরপর আরও 15 মিনিটের জন্য ভাপে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে, চিকেন থেকেই তেল বেরিয়েছে। এই তেলটা বেরোলেই খেতে আরও বেশি টেস্টি হবে, যখন মুখে পড়বে পুরোটা। দেখুন চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু খুন্তির সাহায্যে একটু দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ পর ঢাকাটা উঠাবো, দিয়ে ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে দেবো। দেখুন ধনেপাতাটা বেশ নরম হয়ে গেছে আর একটা ভালো ফ্লেভারও এসছে। এরপর জাস্ট নামিয়ে সার্ভ করে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে চিকেন ফ্রাই কষা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আমার রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলেই চোখ রাখবেন। ধন্যবাদ।